হয়ে গেল। আমি তো 7:10-এ আমি ভোট দিয়েছি। লোকের উৎসাহ দেখে তো ভালো লাগছে। প্রত্যেকটা লোক আমাকে আগে অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছে। সবাই বলছে, দাদা আমরা আছি সবাই, আপনি তো জিতবেন এবার, এরকম লোকের কথা আমাকে বলছে লোক। কত হাজার ভোটে জেতার সম্ভব? 30-35 হাজার থাকবে মিনিমাম ডিফারেন্স। নেহার বলছেন তিনিও 40 থেকে 50। জানি না ওরা কী ভিত্তিতে বলছে। উনি নিজের কথা বলছেন, আমি লোকের কথা বলে শুনছি। ভোটার যারা ওরা বলছে আমাকে, ওই ভিত্তিতে আমি বলছি। ওনার নির্বাচনী প্রচার অভিযানের দীর্ঘ প্রক্রিয়ায় আপনি যে সভাগুলো করেছেন, মূলত কি শুনিয়ে কথা বলেছেন বা কতটা সভা করেছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে বিজেপি দলের হেভিওয়েটরাও এসেছিলেন। আজকে দোলাইতে এমন অবস্থা, দোলাইয়ের জনগণ খুব মানে বিতস্তব্ধ হয়ে গেছে। একটা পার্টিকে ভোট দিতে দিতে কিন্তু এই তুলনায় কোনো উন্নয়ন দোলাই হয়নি। দোলাইয়ের প্রতি আনাচে কানাচে গেলে দেখা যায় মানুষের এত সমস্যা। মানুষ যারা প্রায় আজকে দিনের পর দিন জিনিসের দাম বেশি, আজকে অরুণোদয় আসলে দেখা যায় ওরা বুঝে বুঝে ওদের পার্টি ওয়ার্কারকে দিচ্ছে। এইরকম জনগণের অনেক রাগ আছে জনগণের ভিতরে, যে ওরা একটু বদলাতে চায়। যে অনেক দিন হয়ে গেছে আমরা এই সরকার বা প্রতিনিধির কাছ থেকে ওরা কোনো আশানুরূপ ফল পায়নি, তাই ওরা এখন বদলাতে চাচ্ছে। আপনি অবজারভারকে একটা অভিযোগ করেছিলেন, সেই অভিযোগটা কী ছিল? বিগত 3 দিন আগে আমার মাননীয় যে কোনো একজন মন্ত্রী এখানে এসে ওপেন টাকা বিলি করছেন, ভোটারকে প্রলোভন দেখাচ্ছেন। এটার বিরুদ্ধে আমরা একটা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন জানিয়েছি। কমপ্লেনের সুরাহা বা কমপ্লেনের এখনও রিটার্নিং অফিসারকে দিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি। উনি কী করেন দেখা যাক। আর এই নির্বাচনে যদি জয়ী হন আপনি, মূলত কোন কাজগুলো? দেখেন, কাজ না করলে প্রতিনিধি হওয়া যায় না। প্রতিনিধি হতে গেলে লোকের কাজ করতে হবে। আজকে এই উপনির্বাচনে 16 মাস আমি এমএলএ, যদি আমি জিতি তাহলে 16 মাসের জন্য হব। কিন্তু যদি কাজ করতে না পারি, জনগণ আমাকে সেম প্রত্যাখ্যান করবে। তাই আমি মেইন ইস্যুগুলো, যেমন রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, এগুলো আমার মেইন থাকবে। অনেক সমস্যা আছে, অনেক লোকের আজকে আমাদের কোনো গ্রামের ছেলে মেয়ে নাই, সবাই বাইরে থাকে। ওরা বেঙ্গালোরে যায়, কোনো কর্মসংস্থান নাই। কর্মসংস্থান তো আমি দিতে পারবো না, তবুও যতটুকু পারা যায় আমি ওদের চেষ্টা করে যাব। লাগে এইসব নিয়ে অ্যাসেম্বলিতে সরব হতে লাগবে। যে কোনো ইস্যু থাকবে এগুলো অ্যাসেম্বলিতে কোয়েশ্চেন করতে হবে। আজকে অনেক দুর্নীতি হয়েছে দোলাইতে। রাস্তাঘাট, যেসব রাস্তা 3 কিলোমিটার 1 কিলোমিটার করে টাকা ওঠানো হয়েছে, এরকম অনেক দুর্নীতি আছে। এইসব সব নিয়ে আমি সরব হব। আপনার কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা? দেখেন, এখানে ডাইরেক্টই প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বিতা বিজেপি কংগ্রেস, এখানে দুসরা কোনো পার্টি থাকবে না। নির্দল একজন ছিল, জানি না কতটুকু ভোট টানবে, কিন্তু এখানে ডাইরেক্ট ফাইট হবে। আর বিজেপি যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মানে সদস্য পদ নিয়ে কি কোনো বক্তব্য রয়েছে? সদস্য পদ দেখুন, এখানে জনগণের কথা। আমরা তো এটা ডাইরেক্ট অন্য পার্টির ব্যাপার আমরা বলবো না। জনগণ বলছে যে বহিরাগত একজন এনে এখানে বিজেপি প্রার্থিত্ব করেছে। এখান থেকে 18-19 জন ওদের দাবিদার ছিল, ওদেরকে না দিয়ে আজকে জানি না কার আঙ্গুল হেলনেতে এইসব হয়েছে। এইটাও মানুষের ভিতরে খুব ক্ষোভ আছে, যে এখানে অনেক লোক থাকা সত্ত্বেও কেন একজন বাইরের লোককে এনে দেওয়া হলো। এটাও এখানে মেইন ইস্যু হয়ে গেছে।